বাংলার বিরোধিতা করতে গিয়ে বিজেপি এই নিয়ে তৃতীয়বার থাপ্পড় খেল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা একটি সাংবাদিক বৈঠকে সোমবার দিন এই অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপি প্রথম থাপ্পড়টি খেয়েছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, তারপর তারা দ্বিতীয় থাপ্পড়টি খায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং তৃতীয় এবং চরম থাপ্পড়টি তারা খেল সুপ্রিম কোর্টে। তিনি বলেন, সুপ্রিম কোর্টে বিজেপির বাংলা বিরোধী যে বিজ্ঞাপনগুলি ছিল সেগুলি সম্পর্কে যে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস, এই বিজ্ঞাপনগুলি বাংলা বিরোধী বলে তার প্রত্যুত্তরে বিজেপি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল পুনর্বিবেচনার জন্যে। সুপ্রিম কোর্ট তাদের সেই আবেদন গ্রহণ করেনি। শশী পাঁজা উল্লেখ করেন যে এর ফলে বিজেপি যে পরপর আঘাত খাচ্ছে তার দ্বারা তাদের হুঁশ ফিরছে না। তারা বাংলার বিরোধিতা চালিয়ে যাচ্ছে, তারা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চালিয়ে যাচ্ছে। বাংলা বিরোধী বিজেপি এবং তাদের এই বাংলার বিরোধিতা করতে গিয়ে এই প্রয়াসে তৃতীয়বার চড় খেল। প্রথম দুটো চড় হচ্ছে সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের, তারপর ডিভিশন বেঞ্চ হাইকোর্টে, আর আজকে সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট বলল এই ধরনের ইয়াচিকাকে কিংবা পিটিশনকে গ্রহণই করব না। বিষয়টা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বাংলার বিরুদ্ধে বলতে গিয়ে রাজনৈতিক পার্টিদের বিরুদ্ধে বলছে, নেতৃত্বের বিরুদ্ধে বলছিল তৃণমূল কংগ্রেসের, এবং এই অ্যাডভার্টাইজমেন্টস গুলো তারা নির্বাচনের জন্য ব্যবহার করবে। বাংলার সম্বন্ধে মিথ্যা এবং নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে কুৎসা, এই বিভ্রান্তি তৈরি করা, এটা উচিত নয়, সুপ্রিম কোর্টও বলছে। সুতরাং বাংলা বিরোধী এই বিজেপি আবার চড় খেলেন, এবং তাই এই চড়টা যেমন আইনের দ্বারস্থ হয়েছিলেন, কোর্ট থেকে চড় খেয়েছেন। এরপরে 4 জুন এই নারী বিরোধী সরকার কেন্দ্রের কিংবা এই বাংলা বিরোধী এই কেন্দ্রের সরকার, তারা একবার গণতন্ত্রের পরীক্ষাতেও একটা চড় খেতে চলেছেন 4 জুন।